যে কবরে যে আযাব হয় আমরা তো উপলব্ধি করবো কিভাবে? কবরে আযাব আমরা তো উপলব্ধি করতে পারি না। উপলব্ধি করবেন কিভাবে? আপনি আপনার জগৎ একটা, কবরের জগৎ আর একটা। কবর এক জগৎ আর আপনি আরেক জগতে। এক জগতের মানুষ আর এক জগতের খবর বলতে পারবে? বলতে পারবে? কখনো না। যেমন আপনি স্বপ্নের মধ্যে থাকলে, আচ্ছা বলেন তো, আপনি যখন ঘুমে থাকেন আপনি স্বপ্ন দেখেন, তখন আপনি আরেক জগতে থাকেন। ওই স্বপ্নের মধ্যে আপনি ভয় পান, খুব বেশি ভয় পান, কান্নাকাটি করেন, আওয়াজ করেন। ঘুম থেকে উঠিয়া দেখেন আপনি বিছানায়। ঘুম থেকে দেখেন আপনি কি বিছানায়, কিন্তু আপনি স্বপ্নের মধ্যে কান্নাকাটি করলেন, কিন্তু দেখলেন আপনি বিছানায়। ঠিক তদ্রূপ এইরকম তোমার কবরের আযাব যে হবে দেহের সাথে নয়, রূহের সাথে। কিসের সাথে? রূহ, জানের সাথে তোমার কবরে আযাব হবে। এই রূহ হলে আসল। স্বপ্নে যেই রকম ভাবে তুমি দেখো যে রূহ, তোমার রূহের সাথে তোমার কি হচ্ছে, সমস্যা হচ্ছে, রূহের সাথে তুমি ডরাইতেছ, ভয় পাইছো, কিন্তু দেহের সাথে না। দেখে তো দেখা যায় আপনার বাড়িতে। একদিন আমি স্বপ্নে দেখেছিলাম, প্রায় আজ থেকে 2012 অথবা 13, এর পরে হবে না, এর আগে হবে না, এই 2 বছরের ভিতরে 1 বছর। আমি একদিন, আমরা প্রায় সময় ফজরের নামাজ পড়ে রোজা রাখার পর আমরা মসজিদে থাকতাম। আমরা কয়েকজন ভাই বিরা তো আমরা মসজিদে তেলাওয়াত করতাম, নামাজ পড়ে আমরা মসজিদে থাকতাম। ওই দিন কেউ মসজিদের মধ্যে নাই, শুধু আমি একাই। আর বাড়ির মধ্যে গেছি না, আমি ঘুমিয়ে পড়ছি। এই ঘুমের মধ্যে পড়ার দরদ, হঠাৎ করে ঘুমের মধ্যে আমি দেখি মসজিদের এক পাশে লঙ্গি উদাও করা। আর আমি ভয় পাইয়া চিল্লাইতেছি। ভয় পাইয়া মসজিদ থেকে বাইর হয়ে যখন আমি গার্ডের মধ্যে গেলাম, গিয়ে দেখলাম আমার ভাই 2 জন গল্প ক্লাস করতেছে। বললাম, ভাই মসজিদের দক্ষিণ পাশে দেখা যায় একজন ব্যক্তি উদার অবস্থায়। আমি ভয় পেয়ে গেছি। মা, আমি চিল্লাইতেছি, ডাকতেছি, তারা শুনে না। তারা গল্প করতেছে, গল্প ক্লাস করতেছে, কিন্তু আমার কথা তারা শুনে না। এই যে শুনলো না কেন? তারা এক জগতে, আমি আর এক জগতে। ঘুম থেকে উঠিয়া দেখি আমি যেখানে ঘুমিয়েছিলাম সেইখানে আমি আছি, কিন্তু মধ্যখানে আমি ওই ঘুম থেকে উঠিয়া ডর পাইলাম, ভয় পাইলাম, চিল্লাইতেছি, তাদেরকে ডাকতেছি, কেউ শুনলো না। এ দুনিয়ার মানুষ চিন্তা কর, কবরের জিন্দেগি আলাদা জগৎ। তোমার কবরে যে আযাব হবে, ওই আযাব হবে রূহের সাথে, তোমার দেহের সাথে নাই। কিসের সাথে? দেহের সাথে নাই। এটা বিশ্বাস করার কথা নেই। বিশ্বাস করেন আপনারা? কবরে যে আযাব হবে দেহের সাথে নয়। দেখা যায় অনেক কবর পুরার পর দেখা যায় ওই ব্যক্তি লাশ ভালো অবস্থায় আছে, কেউ পচে যায়, কেউ ভালো অবস্থা থাকে, বা আযাবের চিহ্ন দেখা যায় না। কাউকে আল্লাহ আযাবের চিহ্ন দেখান, আবার কাউকে দেখান না। এই যে আযাবের চিহ্ন কেউ দেখান, আল্লাহ এটা ভালো জানে, আল্লাহ দেখান। কিন্তু তোমার দেহের সাথে কবরে আযাব সম্পর্ক নয়। তোমার কিসের সাথে? তোমার জানের সাথে, তোমার রূহের সাথে সম্পর্ক।